নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে, কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা। আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে চতুর্দশী তিথি, তাই আজ কোনোভাবেই কিন্তু আপনারা মাসকলাইয়ের সেবন করবেন না। কিন্তু মাথায় রাখুন, 8:39 পরবর্তী সময় থেকেই কিন্তু শুরু হয়ে যাচ্ছে পূর্ণিমা তিথি, তাই দই এবং তিলের সেবনও কিন্তু আজ সারা দিন জুড়ে নিষিদ্ধ রাখা শুভ হবে। নক্ষত্র থাকছে আজ কৃত্তিকা নক্ষত্র, তাই আজ আপনারা গুলারের বৃক্ষ যদি পুজো করছেন, প্রণাম করছেন, রোপণ করছেন, জল দিচ্ছেন, তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে। দিন রয়েছে বৃহস্পতিবার এবং রাহুকাল থাকবে 12:47 থেকে দুপুর 2:08 পর্যন্ত। এই সময়কালে যে কোনো ধরনের শুভ কার্য, মাঙ্গলিক কার্য অ্যাভয়েড করা আপনাদের পক্ষে শুভ হচ্ছে। শুভ সময় হচ্ছে 6টা 1 থেকে 7টা 22। সেই সময়কালে যে কোনো শুভ কার্য আপনারা শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। শুভ দিক রয়েছে উত্তর। চলে যাব আপনাদের সঙ্গে আলোচনায় এবার রাশিফলের। রাশিফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি, আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব আজকের রাশিফল নিয়ে। কিন্তু প্রথমে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি মেষ রাশি। দেখুন, অর্থনৈতিক ক্ষেত্রে এই সময়কালে কিছু বিশেষ লাভের যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে। পরিবারের যে সমস্যাগুলি চলছিল সেগুলি ধীরে ধীরে দূর হতে দেখতে পাবেন। উপহার এবং সম্মানের প্রাপ্তি ঘটতে এই সময়কালে দেখা যাচ্ছে। শুভ রং আপনাদের জন্য গোলাপি, শুভ সংখ্যা 6। বৃষ রাশি। দেখুন, পুরনো ইচ্ছাগুলি ধীরে ধীরে এই সময়কালে পূর্ণ হতে দেখতে পাবেন। অর্থনৈতিক ক্ষেত্রে লাভ মিলবে। সম্পত্তি লাভের প্রবল সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে। শুভ রং আপনাদের জন্য আকাশী, শুভ সংখ্যা 4। মিথুন রাশি। দেখুন, কর্মক্ষেত্রে সমস্যা এই সময়কালে বৃদ্ধি হবে। পারিবারিক সমস্যা বৃদ্ধি হতে দেখতে পাবেন। গাড়ি অত্যন্ত সাবধানে আপনাকে চালাতে হবে, নচেৎ সমস্যায় পড়তে পারেন। শুভ রং নীল, শুভ সংখ্যা 2। কর্কট রাশি। মানসিক স্থিতি এই সময়কালে ধীরে ধীরে ঠিক হতে দেখা যাচ্ছে। পাওনা অর্থ এই সময়কালে প্রাপ্তি হতে দেখা যেতে পারে। কথা অত্যন্ত বুঝে বলুন, কথা নচেৎ সমস্যায় পড়তে পারেন, বাকবিতণ্ডায় জড়িয়ে যেতে পারেন, সতর্ক হন। শুভ রং সাদা, শুভ সংখ্যা 3। সিংহ রাশি। দেখুন, পদ প্রতিষ্ঠা প্রাপ্তি এই সময়কালে আপনাদের ক্ষেত্রে হতে দেখা যাবে, কিন্তু খুব কাছের মানুষ, খুব কাছে থাকা মানুষ আপনার সঙ্গে শত্রুতার প্রকোপও কিন্তু সৃষ্টি করতে পারে। সতর্ক হন, খেয়াল রাখুন। কর্মের সমস্যাগুলি এই সময়কালে দূর হতেও দেখতে পাবেন এবং অর্থনৈতিক ক্ষেত্রেও কিছু বিশেষ সাফল্য মিলতে ধীরে ধীরে দেখতে পাবেন। শুভ রং আপনাদের জন্য আকাশী, শুভ সংখ্যা 5। কন্যা রাশি। গুরুত্বপূর্ণ কাজ এই সময়কালে শেষ হয়ে যেতে দেখতে পাবেন। কাজের প্রেশার ধীরে ধীরে কম হতে থাকবে। অর্থনৈতিক লাভের যোগ প্রবলভাবে তৈরি হতে এই সময়কালে দেখতে পাবেন। শুভ রং আপনাদের জন্য সবুজ, শুভ সংখ্যা 2। তুলা রাশি। স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখার চেষ্টা করুন। মানসিক চিন্তা এই সময়কালে বৃদ্ধি হতে পারে। অর্থনৈতিক খরচ এই সময়কালে বুঝে করুন, সাফল্য মিলবে আপনাদের ক্ষেত্রে। শুভ রং গোলাপি, শুভ সংখ্যা 8। বৃশ্চিক রাশি। দেখুন, ঘরে যে কাজ করছেন সেই কাজের মধ্যে একটা বিশেষ ব্যস্ততা এই সময়কালে বৃদ্ধি পাবে। তবে নতুন কাজের, নতুন কর্মের সুযোগ আপনাদের ক্ষেত্রে আসতে চলেছে, ফায়দা তুলুন। পাওনা অর্থ প্রাপ্তি হতেও দেখতে পাবেন। শুভ রং নীল, শুভ সংখ্যা 2। ধনু রাশি। দেখুন, কর্মক্ষেত্রে সাফল্য মিলবে। মানসিক চিন্তাগুলি ধীরে ধীরে দূর হবে। কাজের চাপ বৃদ্ধি পেতে দেখতে পাবেন। শুভ রং লাল, শুভ সংখ্যা 8। মকর রাশি। ব্যস্ততা ভরা দিন থাকছে। কর্মের বাধাগুলি, সমস্যাগুলি দূর হতে দেখা যাবে। আর্থিক স্থিতি ঠিক হতে দেখতে পাবেন। শুভ রং সবুজ, শুভ সংখ্যা 5। কুম্ভ রাশি। মানসিক চিন্তা বৃদ্ধি হতে পারে। কাল্পনিক সমস্যা থেকে বাঁচুন। মানসিক স্তরকে ঠিক রাখার জন্য উপাসনা করুন, পুজো করুন, ধ্যান করুন। এই সময়কালে আপনাকে বড় কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বাঁচার চেষ্টা করতে হবে, নচেৎ সমস্যায় পড়বেন। শুভ রং মেরুন, শুভ সংখ্যা 2। মীন রাশি।
দেখুন, ছোট থেকে ছোট যাত্রাও এই সময়কালে আপনাদের ক্ষেত্রে হতে দেখা যাচ্ছে। অর্থনৈতিক ক্ষেত্রে লাভ হতে দেখা যেতে পারে। পিতার সহায়তায় লাভ মিলতে আপনারা দেখতে পাবেন। শুভ রং আকাশী, শুভ সংখ্যা 6। যাই হোক দর্শক বন্ধু, আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল। প্রত্যায়িকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না। অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।